গতকালকে ফরিদ বিকে সারাদিনে ওই ইউনিয়ন বিএনপির সম্মেলন নিয়ে ব্যস্ত ছিল, ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে ব্যস্ত ছিল তার অফিসে। সে দুপুর থেকে রাত্রে 9টা পর্যন্ত। এরপরে 9টার পর হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু লোক আসে, আমরা ঘরের ভিতরে ছিলাম। এরপর কিছুক্ষণ পরে দেখি ফরিদকেও তার অফিস থেকে ডাকি নিয়ে আসি তার ফরিদের ঘরটার এদিকে দিকে আসছে উঠছে। তারপর হঠাৎ করে তারা আমাদের ঘরের পশ্চিম দিকে পিছনের দিকে, যেখানে আমরা সন্ধ্যার পর আর বাইরে হই না, ওখানে আসি। তারা কয়েকটা টিন, যেখানে ওই টিনগুলো দাঁড় করানো ছিল ওখানে, কিন্তু হঠাৎ করে আমরা রাত্রে দেখি যে ওই টিনগুলো ওখানে শোয়া আছে। তো ওই টিনগুলো থেকে হঠাৎ করে উঠাই, ফরিদকে ওখানে নিয়ে টিনগুলো উঠাই, বলছে যে এই যে উঠানের ওই টিনের নিচে এখানে অস্ত্র দেখা যাইতেছে, এটা তোমার অস্ত্র। এই কথা শুনিয়ে একজন গেঞ্জি পরা, আমি যতটুকু জানছি উনি আর্মির অফিসার, উনি আসিয়ে ফরিদকে কোনো কথা না জিজ্ঞেস করিয়ে এই ফায়ার মধ্যে দিয়েছে, কয়েকটা বাড়ি দিয়েছে। এরপর ফরিদ বলতেছে, স্যার এটা কার, কি অস্ত্র, কে আনি রাখি দেখছি, আমি তো জানি এটা কোথা থেকে আসছে, আমি তো এরকম কোনো কিছুর সাথে জানিও না। আপনারা আমার ডাকছেন, কথা বলবেন, আলোচনা করবেন। কয়েকদিন আগেও আপনারা আমাকে ডাকছেন, আমি তখন বাড়ি ছিলাম না। পরে আমি আপনাদের সাথে যাই ক্যাম্পাসে দেখা করছি। আমার যদি মনে ভয় থাকতো, ডর থাকতো, তাহলে আমাদের কাছেও আসতাম না, আপনাদের দেখাও করতাম না। আপনাদের সাথে আমার এখানে কোনো সমস্যাই নাই। এটা কে বা কাহারা রাখছে, আমি অনেকের শত্রু হয়ে গেছি ইতিমধ্যে। সে এগুলো ওরে বলতেছে অফিসারদেরকে, যে যারা এলাকার মধ্যে চাঁদাবাজি করে, বিভিন্ন মানুষের তুলে নিয়ে টাকা পয়সা নেয়, বা বাবার ব্যবসা বাণিজ্য এগুলো করে, আমি এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় থানার বিভিন্ন লোকজনকে নিয়ে প্রতিহত করার চেষ্টা করছি। আমি নিজে আমার কমিটির লোকজনকে নিয়ে এদের প্রতিহত চেষ্টা করছি। এইভাবে আমি অনেকের শত্রুতায় পরিণত হয়েছি। এই শত্রুতার জেরে হয়তো কেউ আমাকে গত কয়েকদিন থেকে দমকাইছে যে আমাকে বিপদে ফেলবে, তারই হয়তো অংশ হিসেবে এখানে এরা এখানে এগুলা রাখি আমাকে ফাঁসাই দিছে। আর আপনি দেখতেছেন যে এটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কে এখানে রাখছে, কোথা থেকে আসছে, আমি এটার কিছুই জানি না। তখন আমি বাইরে আসছি। আমি বলছি যে স্যার, আপনারা এখানে যেটা পাইছেন এটা আমাদের এই কিছু, আমি বিকালেও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, টিনগুলো দাঁড় করা দেখছি। এটা এখন কে বা কারা রাখছে, আমার এই বয়সে আমি কখনো তাকে দেখি না সে অস্ত্রের রাজনীতি। এবং এই এলাকায় যদি আপনারা জিজ্ঞেসও করেন শত লোকের, যে কেউ বলবে না যে সে এই ধরনের রাজনীতির সাথে জড়িত। সে সবসময় মানুষের উপকারের জন্য তার বাবার কোটি কোটি টাকার সয় সম্পদ সে বিক্রি করে রাজনীতি করে আসছে গত 17 বছর থেকে। সেই 96 সাল থেকে তো একবার নির্যাতিত হয়েছে, আমি এগুলো স্যারকে বলতেছি। এরপর আবার গত 17 বছর থেকেও সে এইভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে সে ঘরে থাকতে পারে না, তার পরিবার পরিজন ঢাকা থাকে, বিপদে আপদে কষ্টে বিষয় থাকে। এখন সঠিক সময় সুসময় আসার পরেও তো যদি এরকম ষড়যন্ত্রের শিকার হয়, এগুলো স্যার আপনি অভিজ্ঞ মানুষ, আপনি দেখবেন, আমি ভালো মনে করেন। উনি আমার বলছেন যে ঠিকই আছে, আপনার কথাটা আমার ভালো লাগছে, তবে আমরা দেখবো যদি উনি না হয় তাহলে উনি আমাদের পক্ষে থেকে আমরা কোনো সমস্যা করবো না, কোনো কিছু করবো না। তো আমি ওনাদেরকে